সে ফাঁকা ময়দানে সমস্ত মানুষজনকে দাঁড় করা হবে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত, অর্থাৎ সেই কাল কিয়ামতের দিনে এই জমিন এবং আসমানটা দেখছেন এই রূপের থাকবে না, এই রূপটা বদলে যাবে। আজিজানে মুহতারাম, সেই দিন আমরা কি করব? সমস্ত মানুষজনকে যখন ময়দানে দাঁড় করা হবে, সমস্ত তারাগুলো ছিটে ছিটে আমাদের উপরে হবে, আমাদের উপরে পড়বে। সূর্য এবং চাঁদের আলোকিতটা বন্ধ হয়ে যাবে, জমিনটা অন্ধকারে ডুবে যাবে। আজিজানে মুহতারাম, আসমানটা ফেটে যাবে। আসমানটার ফাটার কারণে একটা ভয়ঙ্কর আওয়াজ হবে, যে আওয়াজটা আমাদের কানে লাগবে। কানে লাগা মাত্র আমাদের কানটা ফেটে যাবে। ব্রাদারনে মিল্লাতুল ইসলামিয়া, সেই দিন আমরা কি করব? আজিজানে মুহতারাম, আসমানগুলো ভেঙে ভেঙে আমাদের উপরে পড়বে, সমস্ত তারাগুলো ছিটে ছিটে আমাদের উপরে পড়বে। সেই হাসরের ময়দানে শুধু নাফসি নাফসি বলতে থাকবে। আজকে এত দূরে সূর্য রয়েছে, আমরা সহ্য করতে পারছি না, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের মধ্যে পাওয়া যায় কাল কিয়ামতের দিনে সেই হাসরের ময়দানে এক হাত উঁচুতে সে সূর্যটা থাকবে। সেই দিন আমরা সহ্য কিভাবে করব? আজিজানে মুহতারাম, সেই সময় সমস্ত মানুষগণ মুসিবতে পড়ে যাবে। সমস্ত মানুষগণ অন্য অন্য নবীদের কাছে যাবে শাফাআতের জন্য। সমস্ত মানুষগণ সর্বপ্রথমে হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাদের শাফাআত করেন। হযরতে আদম আলাইহিস সালাম বলবে, না না, আমি এই কামের জন্য নয়, তোমরা সমস্ত মানুষগণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। তখন সমস্ত মানুষগণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাবে। সমস্ত মানুষগণ গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাদের শাফাআত করেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না, আমি তো এই কামের জন্য নয়, তোমরা সমস্ত মানুষগণ হযরতে মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। সমস্ত মানুষগণ হযরতে মুসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাদের শাফাআত করেন। হযরতে মুসা আলাইহিস সালামের কথা শুনে সমস্ত মানুষগণ হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাবে। সমস্ত মানুষগণ হযরতে ঈসা আলাইহিস সালামের দরবারে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাদের শাফাআত করেন। হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, না না, আমি তো এই কামের জন্য নয়, তোমরা সমস্ত মানুষগণ যে নবীদের নবী সে নবী মুস্তাফা চলে যাও। তখন সমস্ত মানুষগণ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে, গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাদের শাফাআত করেন। এই কথা যেমনই বলা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা লাহা, আমি এই কামের জন্য আছি। শ্রেষ্ঠ সময় আমার নবী মুস্তাফা আমাদের শাফাআত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দার। ব্রাদারনে মিল্লাতুল ইসলামিয়া, হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণনা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আগের জামানায় তিনজন ব্যক্তি সফর করতেছিল। সেই সফর করতে করতে রাস্তাতে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। বৃষ্টি আসার কারণে সেই তিনজন ব্যক্তি এক গর্তের মধ্যে প্রবেশ করে গেল। যে গর্তের দরওয়াজাটা ছিল এক বিশাল বড় পাথর এসে সে গর্তের দরওয়াজাটা বন্ধ হয়ে গেল। তিনজন ব্যক্তি চিন্তায় চিন্তিত হয়ে গেল। তিনজন ব্যক্তি এক অপরজনকে বলছে, ভাইয়া, এখন আমাদের কোনো বুদ্ধি কাজে দিবে না, এখন আমাদের কোনো শক্তি কাজে দেবে না। যদি কাজে দেয়, আমরা যেগুলো কাজ আল্লাহকে রাজি করার জন্য করেছি, যেগুলো কাজ ভালো করেছি, আল্লাহকে ডাক দিয়ে বল, আল্লাহ, আমরা এই সমস্ত কাজ করেছি, আল্লাহ, যদি তোমার কাছে ভালো হয়ে থাকি, এই কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, আল্লাহ, তাহলে সেই কাজের ওসিলায় আমাদেরকে এই গর্ত থেকে বের করে দাও। সেই তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি বলছে, আল্লাহ গো, আমার বাড়িতে একটা চাকর রেখেছিলাম, সেই 3 মণ চালের উপরে একটা চাকর রেখেছিলাম, কিন্তু আমার চাকরটা আমার বাড়ি থেকে সেই 3 মণ চাল লাইনি, সে ভুলে চলে গেছিল আমার বাড়ি থেকে। কিন্তু আমি সেই চাকরের 3 মণ চালকে বিক্রি করে কিছুটা গরু খরিদ করে নিয়েছিলাম। সেই গরুটিকে খরিদ করার পরে সেই চাকরটা কিছুদিন পরে এসে বলছে, হুজুর, ওগো আমার বাদশাহ, ওগো আমার সর্দার, আমার 3 মণ আপনি আমাকে চাল দিয়ে দেন। সে বাদশাহ বলেছিল, শুনো, এ আমার চাকর, শুনে নাও, এই যে মহিলারা দেখছি যতগুলো গরু চড়তেছে, সমস্ত গরু হচ্ছে তোমার। সেই চাকর বলছে, হুজুর গো, আমি তো আপনার কাছে গরু পাবো না, আমি তো আপনাকে গরু দিয়ে যাইনি, আপনার কাছে মাত্র আমি 3 মণ চাল পাবো, সেই 3 মণ চাল আপনি আমাকে দিয়ে দেন। সে বাদশাহ বলছে, ও আমার চাকর, শুনো, আমি তোমার সেই চালকে বিক্রি করে দিয়ে, তোমার চালকে বিক্রি করে দিয়ে এই সমস্ত গরু হচ্ছে তোমার গরুগুলো দিয়ে নিয়ে চলে যাও। যেমনই এই কথা বলা, ব্রাদারনে মিল্লাতুল ইসলামিয়া, সেই চাকর গরু নিয়ে চলে গেল। সে ব্যক্তি আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলে, আল্লাহ, এই কাজটা আমি একমাত্র তোমার ভয়ের জন্য করেছি, আল্লাহ, এই কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, সেই কাজের ওসিলায় আল্লাহ তুমি এই পাথরটাকে একটু সরিয়ে দাও।
যেমনই সে ব্যক্তি বলা, আল্লাহর হুকুম হয়ে গেল, সে পাথরটা একটু সরে গেল। কিন্তু মুসলমান যখন পাথরটা সরেছিল, কিন্তু সে গর্ত থেকে বের হওয়া সম্ভব না। সে দ্বিতীয় জন ব্যক্তি বলতে লাগলো, আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি তো সব কিছুই জানতেছো। আমার বাবা মা যখন বয়স্ক হয়ে গেছিল, আমার একটা অভ্যেস ছিল, প্রত্যেকদিন আমি বকরির দুধ দুহে আমার বাবা মাকে পান করাতাম না, আমার বাবা মাকে পান করাতাম। একদিন আমি বকরির দুধ দুহে আমার বাবা মার কাছে নিয়ে যাচ্ছি, দেখছি আমার বাবা মা ঘুমিয়ে গেছে, কিন্তু আমার বাবা মাকে আমি জাগালাম না। হয়তো আমার বাবা মায়ের কষ্ট হয়ে যেত, হয়তো আমার বাবা মায়ের ডিস্টার্ব হয়ে যেত, তাই জন্য আমার বাবা মাকে আমি জাগালাম না, আমি সেখানে দাঁড়িয়ে থেকে গেলাম। কিন্তু সেই সময় আমার ছেলে মেয়ে, আমার বিবিরা সবাই শুধু খিদাতে অনেকটা কান্না করতো। কিন্তু আমার একটা অভ্যেস ছিল যে আমার বাবা মাকে খিলার পর পান করার আগে আমি কাউকে কখনো পান করাতাম না। বিরাদান মিল্লাত ইসলামিয়া, সেই ব্যক্তি তার বাবা মায়ের কাছে সেখানে পুরো রাত দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছে, আল্লাহর দরবারে কান্না করে দোয়া করে, আল্লাহ আমার যদি এই কাজটা করেছি একমাত্র তোমার ভয়ের জন্য করেছি, আল্লাহ এই কাজটা যদি তোমার পছন্দ হয়ে থাকে, এই কাজটা যদি আমার ভালো হয়ে থাকে, আল্লাহ সেই কাজের ওসিলায় এই পাথরটাকে সরিয়ে দাও। যেমনই দ্বিতীয় জন ব্যক্তি এ কথা বললা, আল্লাহর হুকুম হয়ে গেল, পাথরটা আর একটু সরে গেল। কিন্তু মুসলমান, আসমান দেখা যায় কিন্তু সে গর্ত থেকে বের হওয়া সম্ভব না। তৃতীয় জন ব্যক্তি বলতে লাগলো, আল্লাহ গো, আমার একটা চাচাতো বোন ছিল, যাকে আমার অনেকটা চয়েস ছিল, যার সঙ্গে আমি জেনা করতে চেয়েছিলাম, যাকে আমি চেয়েছিলাম, আমার চাচাতো বোনকে আমি জেনা করতে চেয়েছিলাম। কিন্তু আমার চাচাতোর বোনের একটা শর্ত ছিল। সেটা শর্ত কি? সেটা শর্ত হচ্ছে 100 দিনার আমার কাছে চেয়েছিল। আমার চাচাতো বোন বলেছিল, ও আমার চাচাতো ভাই শুনো, আমি তোমার কাছে 100 দিনার চাই, যদি তুমি 100 দিনার দিতে পারো আমি তোমার সঙ্গে জেনা করে নিব, আমাকে দিয়ে দেবো তোমাকে, তুমি আমার সঙ্গে যা ইচ্ছা তাই করে নিবে। সে ব্যক্তি অনেকটা ব্যবসা করার পরে, অনেকটা বিজনেস করার পরে সে 100 দিনার জমা করে তার চাচাতো বোনের কাছে চলে গেল। তার চাচাতো বোনের কাছে গিয়ে 100 দিনার দিয়ে দিল, বলছে, চাচাতো বোন আপনি আমাকে জেনা করতে দাও, তোমার সঙ্গে মিলামিশ করতে দাও। সে ব্যক্তি, সে তার চাচাতো বোন শুয়ে গেল উলঙ্গ অবস্থায়, আর তার চাচাতো ভাইয়ের কাছে 100 দিনার নিয়ে তাকে তার লজ্জা স্থান সব দেখে সে শুয়ে গেল সামনে, আর বলছে, চাচাতো ভাই এসো, তুমি আমার সঙ্গে জেনা করো। সেই ব্যক্তিটা তার বোনের, তার চাচাতো বোনের সে পায়ের সামনে বসে যেমনই সে জেনা করতে যাবে, তার চাচাতো বোন বলছে, ও আমার ভাই শুনো, আমার ইজাব কবুল হওয়া পর্যন্ত আমার সঙ্গে তুমি যতক্ষণ বিবাহ করনি, আমার সঙ্গে তুমি জেনা করিও না, এটা জেনা হয়ে যাবে। এক আল্লাহকে দেখে ভয় করো, তুমি আমার সঙ্গে জেনা করিও না, আমার সঙ্গে তুমি এই খারাপ কাজ করিও না। যেমনই এটা তার চাচাতো বোনটা বলা, সে ব্যক্তি সেখান থেকে উঠে গেল, আর 100 দিনারও ছেড়ে দিল, এবং 100 দিনারও ছেড়ে দিল, এবং তার সঙ্গে জেনা করলো না। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এই কাজটা আমি একমাত্র তোমার ভয়ের জন্য করেছি, আল্লাহ যদি এই কাজটা আমি ভালো করে থাকি তাহলে এই বালা মুসিবত থেকে আমাকে দূর করে দাও। যেমনই সে ব্যক্তি এই কথা বলা, আল্লাহর হুকুম হয়ে গেল, সমস্ত সে পাথরটা পুরোপুরি ভাবে হটে গেল, আর সে 3 জন ব্যক্তি সে গর্ত থেকে বের হয়ে গেল।